ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর ৩ সদর আসনে বইছে নির্বাচনী হাওয়া। অনানুষ্ঠানিক গণসংযোগ আর প্রচারণা চালাতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। লক্ষ্মীপুর ৩ আসনে ১৯৮৬ সালে জাতীয় পার্টি এবং ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত বিএনপি প্রতিনিধিত্ব করে। ২০১৪ থেকে একতরফা নির্বাচনে আওয়ামী লীগের দখলে চলে যায় এ আসন। এবার সেই আসনগুলো পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। লক্ষ্মীপুর ৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জানান, নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্পনগরী এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন তিনি। আমার যে পরিকল্পনা সেটা হলো কৃষিভিত্তিক অর্থনৈতিক যে জোন যদি আমি গড়ে তুলতে পারি তাহলে আমি লক্ষ্মীপুরকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য আমার একটা স্লোগান যে কৃষিভিত্তিক অর্থনীতি লক্ষ্মীপুরের সমৃদ্ধি। পরিবর্তনের বার্তা দিয়ে নতুন মুখ নিয়ে আসনটির দখল নিতে চায় জামায়াত। ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড রেজাউল করিম দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। তরুণ প্রজন্ম, বিশেষ করে নারীরা, ভোটাররা এবার খুবই সচেতন এবং আমি বেশি আশাবাদী। এই জন্য আমাদের তরুণ ভোটার অনেক। তরুণ ভোটাররা ইতিমধ্যেই একটা এক্সাম্পল ইউনিভার্সিটিগুলোতে তারা সেট করে ফেলেছে। সেই জায়গা থেকে আমি আশাবাদী যে এবার ইনসাফের বিজয় হবে, জনগণের বিজয় হবে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিমও হাত পাখা নিয়ে লড়ছেন ভোটের মাঠে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ ইসলামী আন্দোলন জয় লাভ করবে, যেহেতু সবাই হাত পাখাকে ভালোবাসে। ইসলামী আন্দোলন সবাই একটা পরিবর্তন চায়। তবে ভোটাররা বলছেন, মাদক সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার পাশাপাশি নারী অধিকার, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে কাজ করবে এমন কাউকেই চান তারা। আমরা চাই একজন সৎ ব্যক্তিকে লক্ষ্মীপুর সদর ৩ আসনে এমপি হিসেবে। আগামী দিনে যে প্রার্থী সন্ত্রাস দমনে ভূমিকা রাখবে আমরা সেই প্রার্থীকে বেছে নেব। এমন একজন লোকে চাই যিনি গণমানুষের সাথে সম্পৃক্ত থাকবে এবং আমাদের উন্নয়ন ঘটাবে। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে লক্ষ্মীপুর ৩ আসনে মোট ভোটার ৪,৪২,৪৯৮ জন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।